বাচ্চা খাচ্ছে না মানেই কৃমি হয়েছে এরকম কোনো ব্যাপার নেই। বাচ্চা হেলদি থাকলে তখনই কৃমি ওষুধ দেবেন, অহেতুক ওষুধ খাওয়াবেন না। হোম রেমেডি ইউজ করুন, আপনি তেতো জিনিস খাওয়াতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন বাজ ভাইবের ইউটিউব চ্যানেল। আজকে বাজ ভাইব চ্যানেলে আমরা যে অতিথিকে পেয়ে গেছি, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সোমনাথ দাস। যে বাচ্চাদের কৃমি, একদম এই কৃমির বিষয়টা যদি একটু একদম, কৃমি একটা অদ্ভুত জিনিস। আমরা কিছু কমন মিথ আছে, কিছু কমন সিমটমস হচ্ছে। আমি যে বলি আপনাদেরকে, আমি তো আমার লাস্ট 10-15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে বাচ্চা খাচ্ছে না মানেই কৃমি হয়েছে এরকম কোনো ব্যাপার নেই। আরও কমন হচ্ছে বাচ্চা দাঁত কিরমির করছে, রাত্রেবেলা দাঁত সবসময় আওয়াজ করছে, তাতে কৃমি হয়েছে। বাট সেরকম কোনো ব্যাপারও নেই। বাচ্চা পেট ব্যথা করছে মানে তার কৃমি হচ্ছে, সেরকম কোনো ব্যাপারও নেই। যদি আপনি কৃমি দেখতে পারেন, অনেক সময় দেখা যায় যে বাচ্চার কৃমি ওষুধ দেওয়ার পরেও বাচ্চার দাঁড়ে কৃমি থাকে, থ্রেড ওয়ার্ম বলে একটা জিনিস থাকে বাচ্চাদের, যেটা আপনার হয়। তবে কৃমি রোধের সবথেকে বড় উপায় হচ্ছে হাইজিন। আপনি বাচ্চা শিশুকে যত বেশি হাইজিনিক রাখবেন, যত নোংরা থেকে দূরে রাখবেন, তত কৃমি কম হবে। সে বাচ্চা চকলেট খেলেও তার কৃমি হবে না যদি বাচ্চা ঠিকঠাক হাইজিনিক মেনটেন করে। তবে শিশুর ক্ষেত্রে হাইজিন মেনটেন করা ডিফিকাল্ট হয়, বিকজ তারা সব কিছু জিনিস নিয়ে, নোংরা জিনিস নিয়ে মুখে দেয়, সেখান থেকে কৃমিটা বেশি হয়। তো যদি হাইজিন সেন্স ঠিকঠাক থাকে, বছরে 2বার 6 মাস অন্তর ক্যাপে কৃমি ওষুধ দেবেন, তাতে দেখবেন কৃমি কম হয়। তো দাঁত কৃমির প্রশ্নটা আমি আসছি। দাঁত কৃমির অনেক সময় বাচ্চার ক্ষেত্রে কৃমি ওষুধ দেওয়ার পরেও বাচ্চা কৃমি না থাকলেও দাঁত কৃমি করে। যারা বাচ্চা খুব জেদি হয়, যারা খুব একগুয়ে টাইপের বাচ্চা হয়, যারা খুব দুষ্টু টাইপের বাচ্চা হয়, তারা কিন্তু রাত্রেবেলা শুয়ে শুয়ে এরকম করেই। তাদের কৃমির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা দাঁত কৃমি সবসময় করে। কোনো বাচ্চা রাগে দাঁতে কামড়ায়, কোনো বাচ্চা কামড়ে দেয়, তা সেটাও কৃমির সঙ্গে সম্পর্ক নেই। সেটা পুরোপুরি তার সাইকোলজিক্যাল সমস্যা বা তার জেদটা তাকে সেই সময় করতে বাধ্য করেছে, কৃমি করতে বাধ্য করেনি। পেট ব্যথা অনেক কোনো কারণে হয়, সবসময় পেট ব্যথা কৃমির জন্য হচ্ছে তা নয়। তবে কৃমির থাকলে অনেক সময় ব্যথা হয়। আর শক্ত পায়খানা যাদের বেশি হয়, তাদের কনস্টিটিউশন থাকে বেশি, তাদের কৃমির চান্স বেশি থাকে, বিকজ সেখান থেকে কৃমির চান্স হওয়া বেশি থাকে। তো সেক্ষেত্রে শক্ত পায়খানা ট্রিটমেন্ট করতে হবে। আর মোটামুটি বাচ্চার যদি কারোর কৃমির ওষুধে অ্যালার্জি হয়, অনেক সময় যদি কারোর আগেবার প্রথমবার কৃমির ওষুধে অ্যালার্জি হয়, তাকে কিন্তু কৃমির ওষুধ না দেওয়াই ভালো। আরেকটা হচ্ছে, আমরা যেটা বলি সবসময়, যে পেট খারাপ অবস্থায় কৃমির ওষুধ খাওয়াবেন না। আমরা যেটা বেশিরভাগ সময় বাড়ির লোকজন, অভিভাবকরা ভুল করেন, সেটা হচ্ছে বাচ্চা পেট ব্যথা করলো, বাচ্চা বমি করলো, সঙ্গে সঙ্গে গিয়ে কৃমির ওষুধ খাইয়ে আনলো। সেটা কিন্তু করবেন না, বিকজ বাচ্চার পেট ব্যথা বা বমি বা যেটা হচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়ার প্রথম দিক। ডায়রিয়াটা শুরু হয়েছে বমি দিয়ে, পেট ব্যথা দিয়ে, পরের দিনকে পাতলা পায়খানা হবে। এর মাঝখানে যদি আপনি কৃমির ওষুধটা খাইয়ে দেন, ডায়রিয়াটা বেড়ে যাবে। দয়া করে যখন বাচ্চা পেট ব্যথা করবে বা যখন পাতলা পায়খানা হবে বা যখন বমি হবে, ওর মাঝখানে কৃমির ওষুধটা খাওয়াতে যাবেন না। 2 দিন ওয়েট করুন, দেখুন বাচ্চাটা কী হচ্ছে না হচ্ছে। যদি দেখা যায় যে বাচ্চা নর্মাল আছে, সব ঠিকঠাক আছে, পেটের ব্যথা কমে গেছে, বাচ্চা হেলদি থাকলে তখনই কৃমির ওষুধ দেবেন। আদারওয়াইজ কোনো রোগ থাকলে বা শরীর খারাপ থাকলে কৃমির ওষুধ দেবেন না। এবং অনেকেই আছে প্রতি মাসে 2বার করে কৃমির ওষুধ খাওয়াচ্ছেন, সেটা কোনো লাভ হয় না। বাচ্চার কৃমির ওষুধও রেজিস্ট্যান্স হয়ে যায়, সেই কৃমিটা কিন্তু ওষুধে কাজ করে না, তখন আর রেজিস্ট্যান্স হয়ে যায়। তো অহেতুক ওষুধ খাওয়াবেন না, হোম রেমেডি ইউজ করুন। আপনি তেতো জিনিস খাওয়াতে পারেন, উচ্ছে খাওয়াতে পারেন, করলা খাওয়াতে পারেন, নিম পাতা খাওয়াতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় রিলিফ হয়, কিছুটা রিলিফ তো ঘরোয়া পদ্ধতি করতে হয়। বা আপনি তেতো জিনিস খাওয়াতে পারেন, মানে ওই কী বলে, ওই টক জিনিস বা তেতো জিনিস খাওয়াতে অনেক সময় সুবিধা হয়। শাকসবজি খাওয়াবেন, রেগুলার খাবার, এমনি কৃমি থেকে আটকানো যাবে। তবে মেইন জিনিস যেটা আমি বলবো, সেটা হচ্ছে হাইজিন। যত বেশি শিশুকে পরিষ্কার রাখবেন, যত নোংরা জীবনে কম ঘাটবে, যত কিছু মুখে কম দেবে, তত তার কৃমি পরিমাণ কম হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য আমরা ডক্টর সোমনাথ দাসের কাছ থেকে পেলাম আজকে। অনেক ধন্যবাদ সোমনাথ দা তোমাকে। আবার আশা করি আমরা পরবর্তী কোনো এপিসোডে তোমরা আবার পাশে পাবো। ধন্যবাদ। আমাদের চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো দেখতে পান, সেগুলির থেকে পাওয়া তথ্য যদি আপনাদের কোনোভাবে কাজে আসে, তাহলে দয়া করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, এবং যদি আপনাদের কাছেও কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় নিয়ে আলোচনা করার কথা, তাহলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ। দেখতে থাকুন বাজ ভাইব।